জি স্যার। আপনাদের যদি এই অবস্থা হয় তাহলে কেমনে হবে? চেষ্টা কয়- না, ফেসবুক ক্যাম্পেইন সবকিছু পায়। আচ্ছা, এখানে টোটাল আপনারা যারা আছেন তাদের মধ্যে কেউ কি কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন বা মার্কেটিং করতেছেন কিনা বলেন। স্যার কাজ তো পাই নাই স্যার। আজকে একটা ভিডিও আছে ওর জন্য একটা স্যার গিগ তৈরি করছি স্যার, ওখান থেকে বারে বারে মেসেজ আসতেছে স্যার ওইগুলা। মেসেজ আসতেছে, রিপ্লাই দেন, অর্ডার নেন। স্যার ওগুলা তো আমার কাছে মনে হয় স্যার ওই ক্রাইমের জন্য স্যার। ওই যে আপনার দেয়া দেয়, আপনার লিঙ্ক দেয়া দেয়, লিঙ্কে ক্লিক করতে বলে। না, ওগুলোতে দেওয়া যাবে না, এটা তো সতর্ক, আপনারা পারেনি, বুঝেনি। তারপরে একটু বিস্তারিত একটু বইলা দিলে একটু সহজ হতো, আমরা তো কেন, ফার্স্ট টাইম আমি তো এতটা বলছি বুঝি না। সেগুলো শুনেন। কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না, পার্সোনাল কোনো ইনফরমেশন ফাইবারে দেওয়া যাবে না, ওর কোনো পার্সোনাল ইনফরমেশন চাইবেন না ডিরেক্ট মেসেজে, ক্লিয়ার? এই বিষয়গুলো শুরুতেই বলে দিছি। স্যার ভালো যদি ক্লায়েন্ট হয়ে থাকে তাহলে প্রথমে স্যার কিভাবে শুরু করবে ওনারা? ওনারা ওনার যে সার্ভিস লাগবে সেটা নিয়ে কথা বলবে, আপনি তার সার্ভিসে কি কি দিবেন সেটা নিয়ে কথা বলবে। ঠিক আছে স্যার। হুম। জুম মিটিং এ আসবে প্রয়োজনে। এরপরে হচ্ছে বিষয় বলবো, আমি একটু প্রত্যেককে দেখি। মিম, আপনি কি ওই যে লোকাল ক্লায়েন্টের জন্য কি ট্রাই করছেন, ফাইবারে গিগেও কি ট্রাই করতেছেন? এট দ্য সেম টাইম ওই ফাইবারের বাইরে হচ্ছে ওই লোকাল ক্লায়েন্ট ফাইবার, এরপর হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কেমনে কমিউনিকেশন করবেন, এগুলো ট্রাই করতেছেন? তার ক্লাসগুলো দেখতেছি, প্র্যাকটিস করতেছি আর কি। আপনি কি বিগত ক্লাসগুলো প্র্যাকটিস করেন নাই? না না, মাঝে ওই ওই ফাইবার যখন গ্রিক খুলে দিয়েছিলেন এই ক্লাসগুলো দেখা হয় নাই আর কি। এখন ওইগুলো প্র্যাকটিস ফেসবুক করতেছি। মার্কেটিং এ সবকিছু করছেন? জি স্যার। এই যে রিডোর পে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাড ক্যাম্পেইন জি জি, পর্যন্ত সবকিছু করছেন? বিয়ান্সেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি, এগুলো করে ফেলছি। এগুলো করে ফেললে হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন করার জন্য কেমনে ফোন করবেন, কথা বলবেন, যোগাযোগ করবেন, এগুলো করতেছেন? জি স্যার। কোনো ক্লায়েন্ট পাইছেন? না, কিভাবে যোগাযোগ করতেছেন? দু একজনকে মেসেজ দিছিলাম, ওনারা নিজেরাই নাকি করতে পারে। ঠিক আছে, আপনাদেরকে কি বলছিলাম ওই যে রুট টু সাকসেসের মধ্যে প্রতিদিন কয়জনকে নক করতে বলছিলাম ন্যূনতম? 5 জনকে। 5 জন। এখন পর্যন্ত প্রায় 34 দিন হয়েছে। এই 34 দিনও 5 জন করে হইলে তো বহু হওয়ার কথা। আপনি কয়জনকে নক দিছেন এখন পর্যন্ত? বেশি জনকে দেই নাই স্যার। কতজন হবে, 2-3 জন? জি। 3 জনকে নক দিছেন, অথচ 167 জন মানুষকে নক দেওয়ার কথা আজ পর্যন্ত। তাহলে এটা যদি করেন তা আপনার নিজের ইচ্ছা নাই। আপনারা নক দিবেন, কথা বলবেন, রেসপন্স করবেন, কি বলতেছে সেগুলো দেখবেন, তা আপনার নিজেই কাজ করেন নাই, তাইলে আর কাকে কি বলবেন? ফাইবারে গিগ ক্রিয়েট করছেন 7টা? না স্যার, কেন? করব। ক্লাসগুলো দেখছি, রেকর্ড ক্লাস, এখন প্র্যাকটিস করার জন্য করব, এখনো করি নাই। আচ্ছা, করেন। সাদিয়া ইসলাম, প্রত্যেকে আমার দেখতে হবে আজকে। আজকে কততম ক্লাস বলতে পারবেন দেখি, কার কতটুকু আছে মাথায়? স্যার 36তম। কত? 36তম। 36তম ক্লাস, রাইট। 36তম। আজকের ক্লাসে আমাদের কি কি বিষয় আছে বলতে পারবেন? স্যার আমার সম্ভবত ওই লিস্টটা নাই আমার কাছে। 35তম ক্লাসে আমরা কি পড়াইছিলাম বলেন তো? স্যার ইউটিউব মার্কেটিং সম্পূর্ণ হ্যাঁ, কিভাবে ইউটিউব এসে মার্কেটিং এর এভরিথিং কমপ্লিট করছিলাম। স্যার সম্পূর্ণ কমপ্লিট করছিলেন। রাইট। ইউটিউব মার্কেটিং এ সম্পূর্ণ আমরা কমপ্লিট করেছিলাম। আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে? না স্যার। বুঝতে পেরেছি। আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং শেষ করেই ইউটিউবটা শেষ করলাম। আজকে হচ্ছে আমরা আপওয়ার্ক এর বেসিক বিষয়গুলো দেখবো, আপওয়ার্ক মার্কেটিং নিয়ে। এরপর আমাদের টিকটক মার্কেটিং এর দিকে যেতে হবে। টিকটক মার্কেটিং এর দিকে এর পরবর্তীতে আমরা যাব। আজকে হচ্ছে আপওয়ার্ক নিয়ে একটু কথা বলবো। স্যার আচ্ছা। ফ্রিল্যান্সার না স্যার? হ্যাঁ, ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার নিয়ে কথা হবে তো ভাই, আজকে ক্লাসটা আপওয়ার্কের সেটা বলছি। মিউট করেন। সাদিয়া ইসলাম,
জি স্যার। আপনি প্র্যাকটিস করছিলেন কি স্যার? এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের এই পার্টগুলো? স্যার ক্লাস দেখছি কিন্তু আমার তো পেমেন্ট সিস্টেম নাই, অতগুলো দেখতে পারিনি। কেন রিডট পে নিয়ে আপনাকে আমি বলি নাই? স্যার আমি তো অনেকদিন যাবো দুইটা নিয়ে ভোগান্তিতে আছি স্যার। রিডট পে সমস্যা কি? স্যার আপনি যদি এসএমএস দিয়েছিলাম স্যার, আমি আপডেট পর্যন্ত ফোন দিয়েছি, কোনো কোড আসে না, আমার এই সমস্যা। আচ্ছা, আপনার প্রবলেম যেহেতু আপনার নাম, আপনি একটু ফেসবুকে এখন নক দেন। আমি ক্লাস শেষ করে এগুলো নোট করে রাখতেছি, এখন একটু নক দেন। আমি সম্পূর্ণ মানে কি কি সমস্যা হচ্ছে আমি আপনি লিখে এটা রাখবেন। ইন্ডিভিজুয়ালি দেখবো, এখন একটু নক দেন, আমি নোট করি আপনার এইগুলো। আমার প্রত্যেককেই সফল করতে হবে, প্রত্যেকে থাকেন, একজনও কমবেন না। আমি একদম ধরে ধরে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সাপোর্ট দিব আজকে। প্রবলেম সলভিং প্লাস ফাইবারের, সরি, আপওয়ার্কের বেসিক পার্ট একদম কেউই যায় না। এই যে এটা দেখে অনেকেই হচ্ছে চলে যায়, যে আমাকেও জিজ্ঞেস করবে, যাকে জিজ্ঞেস করবে ভাই আপনাদের প্রবলেমগুলো আলাদা আলাদা ধরে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি 2-3 ঘন্টা করে সময় দিয়ে কাউন্সিলিং করে আমি আপনাদের প্রবলেম সলভ করে বের করে নিয়ে আসবো। কথা বলতেছিলাম সাদিয়া ইসলামের সাথে, তাই না? সাদিয়া জি ইসলাম, স্যার। দাঁড়ান। স্যার আমি লগ দিছি, দেখেন ফুল স্টপ দিছি। পুলিশ দিছেন? কি দিছেন সাদিয়া? ফুল স্টপ দিছি যাতে আপনি আমার এসএমএসটা সামনে পান, এটা বলছি। ও আচ্ছা। স্যার একমাত্র রিডোরের জন্য এত সমস্যা, এছাড়া প্রত্যেকটা কিছু না কিছু কোনো হালকা পাতলা ওয়াইট সমস্যা হয়েছে, আপনার কিছু হয়ে গেছে। রিডট পে ব্যাচ নাম্বার 02। ক্লাস শেষে আমি আপনার এটা সব দেখবো, ওকে? এর পরবর্তী আর কি কি প্রবলেম বলেন? তাহলে আপনি কি অ্যাড অ্যাকাউন্ট প্র্যাকটিস করেন নাই, না? না স্যার। স্যার আমাদের কলেজে পরীক্ষার রুটিন দিছে স্যার, ওইটার জন্য কলেজে যাওয়া আসা করতে পারি না স্যার। আচ্ছা, আমি ক্লাস শেষে ইন্ডিভিজুয়ালি এগুলো দেখে আমি প্রবলেম সলভ করে দিচ্ছি। রিডট পে সহ ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন প্লাস অন্যান্য বিষয়গুলো, এই ক্লাসগুলো দেখেন। তাহলে আপনি ওইখানেই যদি আটকে থাকেন, তাহলে আউট অফ মার্কেট প্লেস প্লাস ক্লায়েন্ট কমিউনিকেশন একটাও করেন নাই, করছেন? না স্যার। দ্রুত এই গ্যাপ ফিল আপ করে ওইদিকে যান, ওকে? আচ্ছা স্যার। এই যে এক একজন এখনো 50 হাত দূরে দূরে আছেন। এরপর হচ্ছে নাইম। নাইম আনমিউট করেন। জি স্যার। হ্যাঁ, আপনি কি হচ্ছে এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল কি আপনাদেরকে দেখানো হয়েছে না গুগল ক্যাম্পেইন? জি স্যার। হুম, গুগল ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক ক্যাম্পেইন, ফেসবুকের যাবতীয়, ইনস্টাগ্রামের যাবতীয়, গুগলের যাবতীয় সবগুলো ক্লাস দেখছেন? স্যার মোটামুটি ভাবে স্যার দিছি আর কি। আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয়, ফাইবার নিয়ে তো এখনো ফাইবার নিয়ে দেখাইছি না আপনাদেরকে? জি স্যার। ফাইবার নিয়ে দেখাইছি। ফাইবারে গিগ কয়টা ক্রিয়েট করছেন? স্যার শুধু অ্যাকাউন্টটা খুলে লাগছে স্যার, ক্রিয়েট করি নাই স্যার। গিগ ক্রিয়েট করতে হবে 7টা, এগুলো করলে তো হবে না। আউট অফ মার্কেট প্লেসে কি ক্লায়েন্ট পাওয়ার জন্য ট্রাই করছিলেন? যেমন বলছিলাম প্রতিদিন 5 জনকে নক দিয়ে রিচার্জ করে করা। তারপর আউট অফ মার্কেট প্লেস দেশ এবং দেশের বাইরে কেমনে করবেন, মার্কেট প্লেসের বাইরে কেমনে করবেন, এগুলো যে দেখাইছিলাম, করছিলেন? স্যার সেটি এখনো করা হয় নাই। রিডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? জি স্যার। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডলার লুট করে কার্ড অ্যাক্টিভ করছেন? স্যার ডলার এই লুট করি নাই, যে $5 যে ফ্রি দিয়েছেন সেটাতে একটু ওইটা- কাজ করছিলাম আর কি। ভুলে ওটা দিয়ে কাজ করেন নাই? মিথ্যা কথা কেন বলেন? $5 ফ্রি দিলে আপনি কার্ডই তো নিতে পারেন নাই। কার্ড যদি না নিতে পারেন তাহলে আপনি কাজ করছেন কি দিয়ে? মিথ্যা বলেন কেন? না স্যার, এটা একটু প্র্যাকটিস করছিলাম আর কি স্যার। এটা দিয়ে আবার প্র্যাকটিস এটা না করছেন কি করে? রিডট পে আপনি ওপেন করছেন অ্যাকাউন্ট, কিন্তু আপনি তো ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইনে কার্ড টার্ড অ্যাড করা প্র্যাকটিসের তো অপশনই নাই আপনার।
আপনি কার্ড অ্যাক্টিভ না করলে আপনি প্র্যাকটিস করেন কি দিয়ে? কিছুই করেন নাই। কার্ড অ্যাক্টিভ করে অ্যাড রান করে ওই পর্যন্ত যাবেন, প্র্যাকটিস করবেন। লোকাল ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, আউট অফ মার্কেট প্লেসে কিভাবে করবেন সে প্রত্যেকটা প্র্যাকটিস করেন। ফাইবারে 7টা গিগ ক্রিয়েট করে আমাকে লিংক দিবেন। ক্লিয়ার? এবং জি সেটা স্যার। আগামী 3 দিনের মধ্যে। আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে দেখতেছি। এই হচ্ছে সুহেলিজামান একজন আছে, তারপর মিম আক্তার, এরপর সাদিয়া ইসলামের প্রবলেম আমি আজকে সলভ করে দিব। রুকনুজ্জামান, আপনি কথা ঠিকই বলেন, কাজ কতটুকু করছেন সেটা দেখি। আনমিউট করেন। জি স্যার। কাজ কতটুকু করছেন বলেন। স্যার আমি প্রতিদিন ইনশাল্লাহ স্যার এই গ্রুপে জয়েন হয়েছে প্রায় 200-র মতো স্যার। আর আপনার এমনি স্যার আমি কথা বলি না, কিন্তু মেলে আর কি মেসেজ দিই স্যার। ভাই এগুলো শাক দিয়ে এই যে মাংস মাছ ডাকার মতো কথা বলে লাভ নাই। আপনি 200 গ্রুপে জয়েন করছেন না, 2 লাখ গ্রুপে জয়েন করেন তো কি হয়েছে? আপনার $1 ইনকাম হয়েছে? কোনো কাজ করছেন? গ্রুপে কেন জয়েন করতে বলছি সেই কাজই তো করেন নাই। আপনাকে বলছিলাম ইন্ডিভিজুয়ালি পেজগুলোতে নক দিতে, এরপরে এই ক্যাম্পেইন নিয়ে কথা বলতে। ওদেরকে ফোন দিছিলেন, নক দিছিলেন? স্যার আমি আর কি মেলে আর কি মেসেজ দেই, কিন্তু ফোন দেই ভাই নাই, আপনাকে মেসেজ মেইলে দেয়। কেন দিবে? আপনাকে এখনই মেইল না তো, মেইল হচ্ছে ধীরে ধীরে দিবেন। আগে ওদের সাথে কথা বলেন। মেইলের দাপটা হচ্ছে পরে, আগেরটা হচ্ছে এটা। এগুলো শেষ করে মেইলে যাইতেন, সমস্যা ছিল না। আপনি কল কতজনকে দিচ্ছেন এখন পর্যন্ত 37 দিনে? স্যার আমার কল দেওয়া হয়নি কে স্যার? কেন ভাই? আপনি যে আউট অফ মার্কেট প্লেসে যেভাবে এই ইয়া থেকে ফাইবার থেকে দেখাইছি, ইনস্টাগ্রাম থেকে দেখাইলাম, ফেসবুকের এই অ্যাডস মেটা অ্যাডস লাইব্রেরি থেকে দেখাইছি লোকাল ক্লায়েন্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য, কতজনকে ফোন দিয়েছেন এভাবে? একজন কেউ না। স্যার কাউকে ফোন দেওয়া হয়নি, শুধু মেল দিয়েছি। আর স্যার ভাই আপনার প্রতিদিন মেইলে আমি কেউ রিপ্লাই দিবে না। আপনার বাংলাদেশে আপনার মেইলে রিপ্লাই দিবে না। আপনি এখনো কাজে কাঁচা, কাজের প্র্যাকটিস নাই। আপনি মেইল দিয়ে কাজে নিয়ে পড়া, একটা সময় লাগবে। বাংলাদেশে 5-7টা কাজ করেন। স্যার এমনি স্যার গ্রুপে আমি প্রতিদিন স্যার এটা দূরে করে পোস্ট করতেছি আপনার স্যার গ্রুপে প্রতিদিন পোস্টে কাজ হবে না ভাই। গ্রুপে আপনি ফাইবারে গিগ ক্রিয়েট করছেন কয়টা? 4টা স্যার। 4টা গিগ ক্রিয়েট করছেন, 7টা গিগ ক্রিয়েট করবেন। আমি তো আপনার এগুলো দেখছি। আবার একটু লিঙ্কটা দিবেন, 7টা গিগ ক্রিয়েট করবেন। আর এই গিগের এগুলো যে ইউএস এর গ্রুপগুলো যেগুলো বলছে ফাইবারে, ওগুলোতে সীমা অনুযায়ী শেয়ার করবেন, এর বেশি না। আর ফাইবারে অ্যাক্টিভ থাকবেন বেশি। আর কালকে থেকে লোকাল ক্লায়েন্টদেরকে একদম কি কি সার্ভিস দিবেন এ বিষয় নিয়ে ফোন করবেন। রিডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? জি স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি স্যার, কার্ড কিন্তু অ্যাক্টিভ ডলার। করছেন? জি না স্যার, এটা করা হয়নি। আজকে রাত্রের মধ্যে কার্ড অ্যাক্টিভ করবেন। $10-12 কিনে অ্যাক্টিভ করবেন। হুম, ওকে স্যার। আজকে রাত্রের মধ্যে। এটা তো অ্যামাউন্টের ব্যাপার। আজকে কি কিনে করতে পারবেন অ্যাক্টিভ মনে হয়? স্যার একদিন একটু সময় লাগবে স্যার। না মানে আজকে ডলার কেনার মতো অ্যাভেলেবেল আছেন আপনি? না না স্যার, আজকে হবে না স্যার, এক 2 দিন কালকে সময় লাগবে। কিনবেন। কালকে বা কালকের দিনের মধ্যে কিনে অ্যাক্টিভ করবেন। আপনি ক্লায়েন্টকে ফোন দিবেন। ও আপনাকে কাজ দিলে আপনি কাজ কেমনে করবেন? আপনার কার্ড নাই, ডলার নাই, কিছু নাই। ও যদি আপনাকে এভাবে দেয়, আপনি লোকাল ক্লায়েন্ট প্র্যাকটিস না করে আপনি ইন্টারন্যাশনাল যাবেন কেমনে? স্যার ভাবছি যদি ওইরকম ভাবে কথা বললে হয়, পরে আপনার কাছ থেকে নিয়ে নিতাম কার্ড রেডি স্যার। বাসায় কথা বলে? না স্যার, আপনার কাছে আর কি নিয়ে নিতাম যদি ওইরকম কোনো সুযোগ সুবিধা হয়তো স্যার। বুঝি নাই, কি নিয়ে নিতেন? স্যার এই আর কার্ডটা আর কি করতাম স্যার, ডলার লোড করতাম স্যার। আচ্ছা, আপনি ক্লাস শেষে এটা নিয়ে নক দিয়েন। কেমনে? আপনার তো পেমেন্ট পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে ডলার লোড করে কাজ করতে হবে। কয়েক সেকেন্ড সময় দেন। একটা কল আসছে, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, তাহলে রুকনুজ্জামান 2 দিনের মধ্যে অ্যাকাউন্ট কার্ডটা অ্যাক্টিভ করে কাজ শুরু করবেন। ক্লায়েন্ট আমি আপনার অ্যাক্টিভনেস দেখি। খুব প্রশ্ন টশ্ন করেন, অনেক কিছু জানেন, নোট একটাও করেন না, মাথায় থাকে কিনা জানি না। কাজের কাজ কিছুই করতেছেন না। আপনি 5,000 ভিডিও বানাইতেছেন, আপনার বাসায় বসে বসে দেখবেন, দেখছি ফেসবুকে পোস্ট দেন। আর আপনি কাজ করেন একটা নিয়ে, ফাইবারের বিভিন্ন সার্ভিস নিয়ে, আর ইমোশনাল বাংলাদেশি স্যাড মিউজিক দিয়ে বসে থাকেন। এগুলো কোনো কাজ না, এগুলো কোনো প্রফেশনাল সেক্টরের কাজ না। ইমোশনাল মিউজিক দেন, এগুলো হয়? এই প্র্যাকটিস ঠিক করতে আছে। হবে এভাবে।
আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বিষয়টা কার সাথে ছিলাম, রুকনুজ্জামানের সাথে ক্লিয়ার করবেন আগামী 3 দিনের মধ্যে এভরিথিং ক্লিয়ার করবেন। ওকে, এই যে 23 জন ছিল, এর মধ্যে 20 জনে চলে আসছে, 3 জন নাই। কেন ভাই আগেই দৌড়াইতেছেন? এইভাবে করলে তো হয় না। আচ্ছা, এরপরে হচ্ছে ইয়াতে দিকে নাইমের সাথে কথা বলছি, প্রভা বিশ্বাস। 20 জন মানুষ যারা আছেন আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম। এ থেকে বের যদি হন তাহলে একদম বেরই হয়ে যান, আর লাগবেই না। আর বাকি সবাই জি স্যার। ক্যামেরায় আসেন। হ্যাঁ প্রভা, জি স্যার। লোকাল ক্লায়েন্টকে যেভাবে কমিউনিকেশন করতে বলছিলাম, এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথেও কমিউনিকেশনের জন্য মেটা বিজনেস সুইচ থেকে দেখাইছি, লোকাল ক্লায়েন্টের এগুলো দেখাইছি, ফেসবুক বিভিন্ন গ্রুপ থেকে কেমনে কি করবেন সবকিছু করছেন। না স্যার, আমি তো ক্লাসের এখনো প্রথম দিকেই আছি। কিন্তু কেন প্রথম দিকে আসছেন? আপনার ব্যর্থতা না আমার ব্যর্থতা? না স্যার, এটা আমার ব্যর্থতা। আমি তো আর আগের ক্লাসে বললাম আমার মা অনেক অসুস্থ থাকায় আসলে একটু সমস্যার মধ্যে ছিলাম। এখন ঠিক হয়েছে, আমি 31 নম্বর ক্লাস থেকে আবার কন্টিনিউ করতেছি। আগে মনে হয় 6-7টা ক্লাস করছিলাম। বাকি মানে সবগুলো ক্লাস এখন আপনি টোটাল ফ্রি হয়েছেন? স্যার এখন মোটামুটি ফ্রি আছি, আমি চেষ্টা করতেছি। চেষ্টা বলতে আগামী 3 থেকে 4 দিন, আগামী আজকে কত তারিখ? 27 তারিখ। এই মাস জি হচ্ছে স্যার। আপনার নভেম্বর মাস, যাবে হচ্ছে 30 দিনে। স্যার 3-4 দিনের মধ্যে তো এতগুলো ক্লাস হয়তো কমপ্লিট করতে পারবো আপনি না। ডিসেম্বরের 5 তারিখের মধ্যে এভরিথিং কমপ্লিট করবেন। ঠিক আমি আছে স্যার, আমি নোট চেষ্টা করে করব। রাখলাম, আমি নোট করে রাখলাম আমার ডাটাবেজে। 5 তারিখের মধ্যে রিডট পে নিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ক্লায়েন্ট কমিউনিকেশন সহ সবকিছু, ফিডব্যাক আপডেট সব দিবেন। ক্লিয়ার? জি স্যার, ওকে, চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। এখন যারা 20 জন ক্লাসে আছেন আমি অলরেডি নোট করছি এবং স্ক্রিনশট রাখছি। যদি কারো বিশেষ প্রয়োজনে বের হইতে হয়, মাইকটা আনমিউট করে আমাকে বলে তারপর বের হবেন। ওকে, এই মৃণাল কুমার, মৃণাল স্যার কুমার, আদাব। হ্যাঁ আদাব। আপনি কাজ করতেছেন লোকাল ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, ফাইবার অ্যাকাউন্ট। স্যার লিঙ্কডইনে এগুলো এসএমএস আছে স্যার। লিঙ্কডইনে কি? এসএমএস ইমেল এসএমএস এগুলো পাঠায়। লিঙ্কডইনে আপনার আমাদের ক্লাসের এই কোর্স মডিউলে লিঙ্কডইন নাই। লিঙ্কডইন থাকলে লিঙ্কডইন নিয়ে আমি বলতাম। আমাদের কোর্স মডিউল নিয়ে কথা বলেন, আপনি আউট অফ সিস্টেম নিয়ে দরকার নাই, আমাদের সিস্টেম নিয়ে বলেন। লিঙ্কডইনের কথা আমি বলবো না এখানে। লিঙ্কডইন গুরুত্বপূর্ণ পার্ট মডিউলে নাই, ওটা বাদ দিয়ে কথা বলেন। ওইটা নিয়ে কথা বললে ক্লাসের শেষে আমাকে বলবেন, আমি আপনাকে পার্সোনালি আলাদা এমনিতেই দেখায় দিব লিঙ্কডইনের এভরিথিং। আহ, এই ফাইবারে গিগ ক্রিয়েট করছেন? স্যার আমি তো এখনো কার্ড অ্যাড করি নাই। মানে ফাইবারে গিগ ক্রিয়েট করছেন? না এখনো করি নাই স্যার। কেন করেন নাই? আপনি কি ফ্রিল্যান্সিং করবেন না বা আইটি সেক্টরে ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ করবেন না? স্যার করবো স্যার, কিন্তু ল্যাপটপ কিনে নেই তো। ল্যাপটপ কিনেন নাই? কার্ড অ্যাক্টিভ করছেন রিডট পে? না স্যার। এগুলো দ্রুত 1 সপ্তাহের মধ্যে করবেন এভরিথিং। ওকে, সোহেলি জামান, কথা বলছিলাম কি আপনার সাথে? জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার করছেন এই যে আউট অফ মার্কেট প্লেসে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, রিডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড প্র্যাকটিস করা, ইনস্টাগ্রাম অ্যাড প্র্যাকটিস করা, এগুলো সব করছেন? জি না স্যার, শুধু গ্রুপে অ্যাড হয়েছি। রিডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? না স্যার। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনও প্র্যাকটিস করেন নাই? স্যার হচ্ছে আমি অ্যাড অ্যাকাউন্ট খুলছি কিন্তু রিডট পে নাই বলে আমি চেষ্টা করতে পারিনি। রিডট পে নাই কেন? আপনাকে তো কেউ বাসায় দিয়ে যাবে না। কিন্তু আপনি রিডট পের জন্য কতটুকু কি করছেন? কাজ করছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? না স্যার। কেন করেন নাই? স্যার আমি প্রভা আন্টির সাথে একসঙ্গে দিয়ে দেবো না স্যার, রিডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট। না ওইটা আমি জিজ্ঞেস করি নাই। প্রভা আন্টির সাথে দিবেন না অন্য কারোর সাথে, এটা বলা যাবে না। আমি আপনাকে কখন দিবেন সেই কোয়েশ্চেন করি নাই। আমি প্রভা আন্টির সাথে দিবেন কিনা ওই জিনিসটা আমি আপনাকে জিজ্ঞেস করি নাই।
আপনাকে জিজ্ঞেস করছি আপনি কেন কাজটা করেন না সেটা বলেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের এভরিথিং কমপ্লিট করছেন? আপনার তো দেখতেছি অ্যাসাইনমেন্টই নাই। আমি তো আমার বামের পিসি, হাতের ডান পাশের পিসির মধ্যে দেখতেছি আপনার তো অ্যাসাইনমেন্ট লিস্টে আপনার অ্যাক্টিভিটি দেখি না। ফেসবুক অ্যাডস এর কোনো প্র্যাকটিস নাই ইয়ার মধ্যে, এরপর হচ্ছে ইয়াতে নাই, গুগল অ্যাডস এর কোনো প্র্যাকটিস নাই, রিডট পে এর কোনো প্র্যাকটিস বা কোনো লিঙ্ক টিঙ্ক কিচ্ছু নাই আপনার, মানে একদমই কম অ্যাক্টিভিটি। কিন্তু কেন, আপনি কি কাজ করবেন না বা অহেতুক এখানে আসছেন? না স্যার। আপনি কিচ্ছুই করেন নাই? স্যার আমি শুধু বিহান্স অ্যাকাউন্ট খুলছি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মানে ওইদিকে বিহেন্স আছি। অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করছেন আপনি? আপনি যে কাজ করছেন কাজের পোর্টফোলিও দেখাইতে, আপনি যে এক্সপার্ট সেটা বুঝাইতে। আপনি তো কোনো কাজই করেন নাই, না ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করছেন, না পেজ সেট আপ এন্ড অপটিমাইজের কোনো কাজ করছেন, না হচ্ছে আপনার ইমেল মার্কেটিং এর কোনো কাজ করছেন, কিছুই তো করেন নাই। ওখানে বিহেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি দেখাবেন আপনার চেহারা? এখন কি কমপ্লেন করবেন যে স্যার খুব হার্ড করে? আপনাদের ইন্ডিভিজুয়ালি ধরে ধরে প্রত্যেকটা মানুষকে আমি ক্লাসের বাইরে প্রতিদিন 3 ঘন্টা 2.5 ঘন্টা সময় দিচ্ছি। প্রত্যেকটা দিন 2.5 ঘন্টা সময় যাচ্ছে, প্রত্যেকটা দিন 2.5 ঘন্টা সময় যাচ্ছে, সকাল হোক না হলে বিকালে। কিন্তু আপনাদের যদি এই হয় অ্যাক্টিভিটি, এই বেসটার মধ্যে আমি এখন পর্যন্ত একটা সফলতা, দুটো সফলতা পাচ্ছি না। প্রপার সফলতা যেটাকে বলে, এই যে 1-2 জন ক্যাম্পেইন 2-4টে করতেছেন, এগুলো সফলতার হারে পড়ে না। আগামী এই মাসের 5 তারিখের মধ্যে সব ক্লাস শেষ করে প্র্যাকটিস করে গ্রুপে জমা দিয়ে রিডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লোকাল ক্লায়েন্ট ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেছেন, ক্লায়েন্টকে ফোন দিচ্ছেন, দেশিগুলো এভাবে যেমনে দেখাইছি এভরিথিং কমপ্লিট করে 5 তারিখের মধ্যে দুজনেই করবেন। প্রভা এবং হচ্ছে সোহেলি জামান, প্রভা এবং সোহেলি দুজন কি একসাথে, মানে আপনার বাসা কি একই সাথে? জি স্যার। মানে ওর সাথে আপনার সম্পর্ক কি, প্রভার সাথে? বাবা আমার আন্টি হয়। ও আচ্ছা, ঠিক আছে, দুজনে মিউট করেন। এবার আসি আরিফা ইসলাম। আসসালামু হ্যাঁ, আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আরিফা? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি শরীর কেমন শরীর আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। শরীর ভালো? না খুব বেশি না, বাট আগের থেকে বেটার। আগের চাইতে বেটার, বুঝতে পেরেছি। এই আরিফা একটু নক দেন মেসেঞ্জারে। আরিফা আমাকে এমনি আগে নক দিছিল, তার বেশ কিছু প্রবলেম আমারই একটু সময় করে বসে সলভ করে দিতে হবে। একটু মেসেঞ্জারে নক দেন, আমি লিঙ্কগুলো সেভ করে রাখি, যাদেরকে সাপোর্ট দিব আমি ফোন করে। আর হচ্ছে আমি বলছি আপনাদের ফোন নাম্বারটা দিয়ে রাখেন, যদি মেসেঞ্জারে না পাই আমি ফোনে ফোন করব, হ্যাঁ? মেসেঞ্জারে ফোন নাম্বারটা দিয়ে রাখেন। আরেকজন কে জানি বলছিলাম, সাদিয়া ইসলামকে মনে হয়, না কার জানি প্রবলেম ছিল, এই যে লিংক নিলাম একটু আগে, মানে বলছিলাম নক দিতে। আপনাকে আপনার ফোন নাম্বারটাও দিয়ে রাখেন। আরিফা ইসলাম, ফোন নাম্বারটা দিয়ে রাখেন। স্যার আমি ফ্রি। ফোন নাম্বার তো দেওয়া আছে। এই ওই ভাই এর আগে এখন আপনি দেন, কোথায় সাইবারে কি দিছিলেন ওটা মনে নাই, এখন দেন। এই 6,000 কিলোমিটার উপরে যেতে পারবো না, এখন দেন, আমি দুইটাই সেভ করে রাখতেছি। একদম ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আমি প্রত্যেকে করতেছি। এই ডান স্যার। আচ্ছা, ওই আগে যে সাপোর্ট মানে একটু আগে যার কথা বলছিলাম উনি হচ্ছে, একটু লিঙ্কটা দেন আপনার। কোথায় সেভ করছিলাম, স্টুডেন্ট সাপোর্ট। ওকে, কয়েক সেকেন্ড, আমি আপনাদেরকে একটু লিস্ট করে নিচ্ছি তো।
আচ্ছা, যা হোক, ও হচ্ছে আমি সেভ করলাম, ওকে। তাহলে হচ্ছে আরিফা ইসলামে এটা গেল। আরিফা ইসলাম কিন্তু রিডট পেও ক্রিয়েট করেন নাই। না স্যার, 2-4 দিনের মধ্যে করতে পারবেন? ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ওকে স্যার। আপনাকে আমি ওই ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত টাইম দেই, আরো বেশি লাগলে দেই। আপনি তো সুস্থ, আগে সুস্থ হন। এখনই আপনাকে আপনার এটা ব্যাপারটা একটু হাইড রাখলাম। চাপ না দিয়ে, আগে ওকে স্যার। সুস্থতা জরুরি, ওকে। এরপরে হচ্ছে অপু চক্রবর্তী। রিডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট স্যার, করছেন? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাড প্র্যাকটিস করছেন? না স্যার। কেন? স্যার একটু পরীক্ষার চাপ ছিল, একটু এই কয়দিন মানে ক্লাসে কতদিনের করা মধ্যে হয়নি। বিগত সব ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে এভরিথিং কমপ্লিট করে তারপর আপনি কমপ্লিট করতে পারবেন বলেন? স্যার 10 তারিখ, ডিসেম্বরের 10 তারিখের আগে স্যার পারবো। আগে বলতে বলেন যে এত তারিখের আগে। আগে না, এত তারিখের মধ্যে আমি এটা নোট রাখবো। স্যার ডিসেম্বরের 10 তারিখের আপনার মধ্যে। পরীক্ষা শেষ হয়েছে? পরীক্ষার প্রবলেম ছিল? স্যার শেষ হয়েছে। কবে শেষ হয়েছে? 23 তারিখে। 23 তারিখ, 27 দিন, আজকে অলরেডি 3 দিন চলে গেছে। আপনাকে হচ্ছে আমি ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি, আর দিব না। ডিসেম্বরের 5 তারিখের মধ্যে কমপ্লিট করবেন এভরিথিং। অপু চক্রবর্তী, ডিসেম্বর 5 লিখলাম, ওকে। একদম রিডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে এই গ্রুপে জয়েন করা, লোকাল ক্লায়েন্ট কমিউনিকেশন করা, কাজ করা। আপনি জানেন আপনাদের আগের ব্যাচের স্টুডেন্টরা, আমি আজকে হচ্ছে তাদেরকে এই এই বেশ কয়েকজনকে আজকে নিজেও আমি এই কাজের মিটিং করে দিছি। আমার কাছে এটা ভালো লাগে। বাংলাদেশের একটা স্বনামধন্য একটা ছেলে, বাংলাদেশের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে বিলেজ আইটি কুমিল্লাতে, ওইটার হচ্ছে এই হেড অফ ডিজিটাল মার্কেটার হিসেবে দায়িত্ব পালন করতেছে। এই গত 15 তারিখ থেকে, এই মাসে 15 তারিখ থেকে মিটিং টিটিং স্যালারি সবকিছু ফিক্সড করে দিছি। আমি নিজে ফিক্সড করে দিছি, 32,000 টাকা স্যালারিতে সেখানে কাজ শুরু করতেছে। স্যার আমরাও পারবো স্যার, একটু সময় দেন। সময় লাগবে না, বাসায় ঘুমান তাইলেই তো পারবেন। আপনারা যদি লাইভ ক্লাসে জয়েন না করেন আরো দ্রুত সফল হবেন, দেখেন। বলে কি আর লাভ নাই। জয়ন্ত, জয়ন্ত ক্যামেরা আসে, বের হয়। ইয়েস স্যার, বলেন। সোজা হয়ে কেমন আছেন বসেন, স্যার? সোজা হয়ে বসেন। স্যার কেমন আছেন? আসি ভালো, বালিশ দিব আপনাকে? না স্যার, ঠিক আছে। বলেন যদি সরি স্যার। লাগে একটু পাঠানোর ব্যবস্থা করি। ক্লাস যখন করবেন একদম স্টিল নাও, চেয়ার টেবিলে সুন্দর করে বসবেন। ক্লাসের আগে প্রয়োজনে, স্যার, হ্যাঁ, প্রয়োজনে 10 প্লেট ভাত খেয়ে নেবেন, অথবা 15 পিস রুটি খেয়ে না স্যার, নেবেন, যেন এনার্জি থাকে। আসলে স্যার একটু অসুস্থ তো, তাই আর কি গ্রামে চলে আসছি ঢাকা থেকে, তাই কি কয়েকটা ক্লাস মাঝখানে মিস গেছে এইসব। ওইটা তো আপনি আমাকে লিখবেন, প্রবলেম এগুলো লিখতে হবে আমাকে, পার্সোনালি মেসেঞ্জারে হলেও লিখতে হবে। Yes, স্যার। ঢালাও ভাবে ডেঙ্গু এগুলো করলে হয়েছে হবে তো, না, ক্লিয়ার? তাই আর কি। কি? ইয়েস স্যার, ডেঙ্গু ধরা পড়ছে তো, তাই একটু সমস্যা। ও আচ্ছা আচ্ছা, সরি এরপরে সরি, প্লিজ। মাঝখানে ঢাকা। না না, সমস্যা নেই, ঠিক সরি, আছে। এটা আমি জানতাম না, হ্যাঁ। আপনি হচ্ছে এটা আমাকে বলা উচিত ছিল। আচ্ছা, আপনি আগে সুস্থ হন। আপনাকে আপাতত এই বিষয়টা স্কিপ করলাম, আপনি আগে সুস্থ হন, ওকে। স্যার রেজিম আমার আসলে এই গুগল। আচ্ছা, আপনারটা আপাতত আমি ইয়াতে রাখলাম, হ্যাঁ। আপনি সুস্থ হন, সুস্থ হয়ে নক দিয়ে আমাকে, কেমন? সুস্থ হন। অসুস্থতার বিষয়টা টোটালি ভিন্ন। মৃণাল কুমারের সাথে কি কথা বলছি মনে হয় না? না, বলছি বলছি। এখানে বাকি কে? সাদিয়া ইসলাম, রেজিমা মামা, সোহেলি জামান, মোটামুটি। মাহমুদার সাথে কথা বলা হয় নাই, মাহমুদা আনমিউট করেন। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন মাহমুদা। স্যার। আমার ফাইবার অ্যাকাউন্টে স্যার ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছি, কিন্তু স্যার গিগ অপশন আছে, কিন্তু ওপেন করলে স্যার আবার মানে গিগ অপশনের ওপেন করলে স্যার আসে না। আপনি কম্পিউটার থেকে এখন স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্যার আমি এখন মোবাইল থেকে জয়েন হয়েছি।
কম্পিউটার থেকে কখন জয়েন হবেন? স্যার আমার মানে কম্পিউটার নাই। তাহলে ফাইবারে গিগ আপনি মোবাইল থেকে কেমনে খুলবেন? এই বিষয়গুলো একটু ম্যানেজ করে আমাকে মেসেজ দিয়েন, দেখবো না আমি আমার এখানে লগ ইন করা যায় কিনা বা কোনো অপশন আছে কিনা। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, এখানে হচ্ছে আর বাকি যারা আছেন, এই যে ক্যামেরার বাইরে মোস্ট অফ পাবলিক, সুরাইয়া আফরিন। জি স্যার। সুরাইয়া আফরিন, আপনি কি আউট অফ ক্যামেরায়? জি আপনার সাথে তো আমার কথা হয় নাই। ফাইবার অ্যাকাউন্ট প্লাস ফেসবুক, গুগল অ্যাড, রি.পে এভরিথিং কমপ্লিট করছেন? লোকাল ক্লায়েন্টকে নক দিচ্ছেন? শুধু ক্লায়েন্টকে নক দিই নাই, তাছাড়া সব কাজ হয়েছে। কি করছেন? রি.পে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? স্যার আজকে তো আপনাকে নক দিয়েছিলাম, পরে রিডট পেনের সমস্যা তো সমাধানে নাই, পরে আমি আস্তে আস্তে করছি সেটা চ্যাট জিপিটি থেকে করে করে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে একজন আছে, মানে অনেকে আছে যেটা একবার নক দিছেন, দুইবার নক দিছেন, পাচ্ছেন না, পরে আর খবর নাই। আমার তো অনেক স্টুডেন্ট, এগুলো একটু মেনটেন করতে হয়। রি.পে অ্যাকাউন্ট প্রবলেম সলভ হয়েছে আপনার? স্যার এই যে হলো কার অ্যাকাউন্ট ওপেন করছি, হ্যাঁ, কিন্তু হলো কার আইডেন্টিটি ভেরিফাই করি নাই। আইডি ভেরিফাই করবেন, করে হচ্ছে ইয়া করবেন, কি জানি বলে, মানে একদম আইডি ভেরিফাই করার পর এখানে হচ্ছে কার্ড অ্যাড করে একদম প্র্যাকটিস করবেন, এবং লোকাল ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করে যেভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হবে এবং কাজ করতে হবে, নাহলে সফল হওয়া যাবে না। আপনি 2 থেকে 3টা বা 5টা কাজ যখন করবেন, আরও কিছু প্রবলেম বের হবে। সেই প্রবলেমগুলো আমরা সলভ করব যখন, তখন আপনার জন্য আরও ইজি হবে। সুতরাং প্রত্যেকটা কাজ কিন্তু করতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা পার্ট গেল। ক্লিয়ার? বুঝছেন? তাহলে এটা কতদিনের মধ্যে কমপ্লিট জি করবেন? জি আপনার তো অন্য কাজ যদি হয় তাহলে হচ্ছে রি.পে অ্যাকাউন্টটা সেট করে একদম কার্ড অ্যাড করে ক্যাম্পেইনের জন্য প্রিপারেশন নিয়ে ক্লায়েন্ট কমিউনিকেশন করে 2 থেকে 3টা অর্ডার নেন, নিয়ে করেন। আপনার জন্য আমি সময় দিলাম 3 দিন, আমি নোট করে রাখলাম। আপনার ফুল নেম কি? সুরাইয়া আফরিন। সুরাইয়া আফরিন, ঠিক আছে। এই 30 তারিখের মধ্যে এভরিথিং কমপ্লিট করবেন, ঠিক আছে? আমি প্রত্যেক ইন্ডিভিজুয়াল জি স্টুডেন্টের স্যার। কিন্তু সব তথ্য ধীরে ধীরে, মানে সবাইকে নক দিয়ে দিয়ে আমি এই বিষয়গুলো দেখতেছি। সবাইকেই সফল হইতে হবে এখানে। প্রত্যেকটা বিষয়, যাদের যে যে প্রবলেমগুলো আছে, এখনই প্রবলেম সলভ করেন। ক্লিয়ার? ওকে, জি ঠিক আছে। এরপর হচ্ছে তামিম রায়হান। স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ, দ্রুত। স্যার মানে ধরেন ক্লায়েন্টের কাজ সবকিছু যখন মানে অর্ডার পাওয়ার পর যদি যখন মানে ডলারের কথা বলে, ওনারা বলে মানে ডলার রেট নাকি বেশি, এরকম। আপনি একজন দুইজন বলবে, আপনি কমিউনিকেশন চালিয়ে যান, কন্টিনিউ করেন। কিছু বলবে বেশি, স্বাভাবিক, এক একজন এক একের মতো বলবে। আপনি আপনার মতো কন্টিনিউ করেন। আপনি এখানে 50 জন ক্লায়েন্টকে নক দিলে 5টা ক্লায়েন্ট পাবেন। এখন 50টা ক্লায়েন্টকে ধৈর্য ধরে নক দেওয়ার মতো এনার্জি থাকতে হবে, মেন্টালিটি থাকতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে তামিম। স্যার তামিম, হ্যাঁ হ্যাঁ। স্যার আমি রি.পে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আর অ্যাড ম্যানেজার একটু ফেসবুকের একটু কাজটা দেখতেছি, আমি হচ্ছে একটু পিছাই গেছিলাম তো স্যার, সেই জন্য। আর আমি ফোন থেকেই করছি স্যার। সবকিছু কমপ্লিট করবেন 30 তারিখের মধ্যে। রি.পে অ্যাকাউন্ট সেট আপ করা, ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা, ক্যাম্পেইন করা, গুগল অ্যাডস এর যে ক্লাসগুলো করছেন সবকিছু 30 তারিখের মধ্যে। আমি এখানে নোট করে রাখলাম, 30 তারিখের মধ্যে আমি আপনার কাছ থেকে সবগুলো কাজ বাকিগুলো বুঝে নিব। ক্লিয়ার? জি স্যার। মিউট করেন। ওকে, অপু চক্রবর্তী, কথা বলছি আপনার সাথে। স্যার বলছেন। আচ্ছা, ঠিক আছে, অপু চক্রবর্তী সহ যারা আছেন। আচ্ছা, এখন প্রত্যেকেরই এমডি নাইম, মানে শুরু দিকেই কথা হয়েছে, সরি। আচ্ছা, এখন আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের প্রবলেমগুলো দেখলাম। কিছু কিছু প্রবলেম যেগুলো মেজর, আমি এগুলো যেগুলো সলভ করার সবকিছু আমি সলভ করে দিব। ক্লিয়ার?
এখন প্রশ্ন হচ্ছে আপনাদের নেক্সট ধাপে ধীরে ধীরে যেতে হবে। এই যে এই পর্যন্ত আসছেন অনেকেই 20% ক্লাসও করেন নাই, প্র্যাকটিসও করেন নাই। আমি আজকে অ্যাসাইনমেন্ট, প্রতিদিনে অ্যাসাইনমেন্ট ডিপার্টমেন্ট আমি চেক দিচ্ছি। এই কমে ভারে কিছু কিছু পাবলিকে অ্যাসাইনমেন্ট নাই একদম। এভাবে করলে তো হবে না, একদম সবার সেম স্পিডে আগাইতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে যাদেরকে যে টাইম দিছি সেই টাইমের মধ্যে সবকিছু কমপ্লিট করবেন। এবার আসে আপওয়ার্কের বেসিক পার্ট নিয়ে আজকে একটু কথা বলবো, এরপর আমরা পরবর্তী আরো অ্যাডভান্স পার্টে যাব। হ্যান্ড রাইজ করে রাখছেন ইসরাত জাহান, প্রশ্ন করেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছিলাম, হুম, আপনাকে মনে হয় নক দিয়েছিলাম। মনে হয় আমাকে নক দিছিলেন, বাহ কি কনফিউশন। হ্যাঁ, না নক দিয়েছিলাম, হ্যাঁ। বলেন। আমার একটা প্রবলেম স্যার এখনো আছে। বলেন। মানে আমার মানে ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হয়েছে, হ্যাঁ, প্রথমে অ্যাক্টিভ হয় নাই, এরপর প্রিপেয়ারিং দেখাইতেছিল, পরে আজকে সকালে অ্যাক্টিভ হয়েছে, কিন্তু অ্যামাউন্ট স্পেন্ডে মানে আর কি ডলারটা অ্যাড হইতাছিল না, মানে ইসরাত জাহান $0 আমাকে এখন একটা ফেসবুকে নক দেন। যারা রানিং ক্লায়েন্টের কাজ করতেছেন আমি ওদেরকে একটু নোট করে রাখবো এবং প্রবলেমগুলো আমি দেখবো। আপনার কম্পিউটার আছে না? জি। ইসরাত জাহান এখন আমাকে নক দেন, এখন মেসেঞ্জারে এই মুহূর্তে নক দেন। সবাই একটু ধৈর্য ধরে বসতে হবে প্লিজ, এখন নক দেন। জি স্যার, জি। ইসরাত, ও আচ্ছা আচ্ছা, আপনি সেই ইসরাত জাহান, বুঝতে পারছি। বেস্ট স্টুডেন্ট, ঠিকভাবে কিভাবে কি করতেছে, আচ্ছা ঠিক আছে। ইসরাত জাহান, আপনি এটা কত ডলারে কাজ করতেছেন ফোন নাম্বারও দিয়ে রাখেন, যদি অফলাইনে থাকেন আমি করে দিব। আপনাকে তো গত একদিন আগে কি একটা সাপোর্ট দিলাম না, আমি প্রবলেম জানি সলভ করছিলাম। হ্যাঁ বলছিলেন, পরে ওইটা প্রবলেম সলভ হয়েছে, কিন্তু এখন জাস্ট একটাই প্রবলেম যে মানে আর কি আমি কাজ অ্যাক্টিভ হয়েছে, মানে মানে অ্যাডসটা অ্যাক্টিভ হয়েছে পুরা, কিন্তু ওই যে অ্যামাউন্ট স্পেন্ডে যে $0 দেখাইতেছে, মানে কোনো স্পেন্ড হইতাছে না, আর আপনার মানে রিচ তেমন হইতাছে না, আচ্ছা ঠিক এটাই আর আছে, কি। আমি এটা আপনার এখনই দেখে দিব। এই ক্লাসটা শেষ হওয়ার আগেই আমি আপনার এই প্রবলেমটা সলভ করে ক্লাস শেষ করবো। আচ্ছা, এই আপনার ফোন নাম্বারও দিয়ে রাখেন, ফোন নাম্বারটাও দিয়ে রাখেন, আইডি লিঙ্কটা দিয়ে রাখেন। রানিং ক্লায়েন্টের কাজ করতেছেন, কত ডলারের কাজ এটা? মানে এটা প্রথম তো $5। আপনি এই ক্লায়েন্ট কিভাবে পাইছেন সেটা? এইভাবে যে আপনি যেভাবে বলছেন যে নক দিতে, ওইভাবে আমি ফেসবুক থেকে পেজ নিয়ে এরপর নক দিতাম, এরপর ওনার সাথে কথা হয়েছে, পরে বলছে যে মানে উনি নিজেই বুস্ট করে আর কি, অ্যাডস ক্যাম্পেইন কখনো করে নাই, তো আমি যখন বলতাছি যে আমি অ্যাডস ক্যাম্পেইন অ্যাডস করি, ক্যাম্পেইন, তো হুম, উনি বলেন। বলছে আচ্ছা ঠিক আছে, আমি সবসময় বুস্ট করি, এখন আপনার কাজটা যদি দেখি ভালো তাহলে আমি নেক্সট আরো কাজ করাবো, এখন আপাতত আপনি কম টাকা দিয়ে একটা অ্যাডস দিয়ে দেন। তো বলছে আমার টাকা দিয়ে আমাকে অ্যাডস দিতে, এরপর এরপর উনি আমাকে পেমেন্ট দিবে আর করছে, কি। ও পেমেন্ট করছে? না এখনো পেমেন্ট করে নাই। অ্যাক্টিভ হয়েছে ওটার? হ্যাঁ স্যার, অ্যাক্টিভ হয়েছে, ডেলিভারিও হয়েছে, কিন্তু হয়েছে ওই যে রিচ হইতাছে না, অ্যামাউন্ট স্পেন্ডের কি $0 দেখাইতেছে। আচ্ছা, এটা আপনাকে সলভ করে দিচ্ছি। এটাই তো সমস্যা। অ্যামাউন্ট স্পেন্ড হুম। হওয়া শুরু করলেই আপনি ওনার কাছ থেকে ফুল পেমেন্ট নিয়ে নেবেন, ক্লিয়ার? হ্যাঁ। জি স্যার। আর যারা লোকাল ক্লায়েন্টে কাজ করবেন অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই ফুল পেমেন্ট নিয়ে নেবেন প্রত্যেক পার্সনকে। এটা আপনি একটু ফোন নাম্বারটাও দিয়ে রাখেন। আপনাকে আমি মনে হয় যে রিডট পে, এরপরে এই ব্যাপারগুলো মনে হয় আমি আপনাকে একদম লাইভে থেকে ওই দিন সাপোর্ট দিয়ে কমপ্লিট করে দিছিলাম, তাই না? না না, আমি ছিলাম না। ইসরাত চৌধুরী আপনি? হ্যাঁ আমি আপনাকে মানে আর কি কল দিয়ে আপনার সাথে কথা বলছিলাম, রিডেট পে ওই যে আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছি, ডলার হ্যাঁ গুলো মনে আপনার পড়ছে কাছে। মনে পড়ছে মনে পড়ছে। ঠিক আছে, হুম। ওকে। আপনি হচ্ছে আমি আপনাকে এই ক্লাসের শেষেই এটা একদম দেখিয়ে সলভ করে তারপর কমপ্লিট করবো ক্লাস। ওকে, তাহলে ওকে হচ্ছে স্যার। আপনি এই তো মেসেঞ্জারে ফোন নাম্বারটাও দিয়ে রাখেন, আমি এগুলো একটু আলাদা নোট করে রাখি। ইসরাত, চিনতে পারছি। ওকে, আপনি আরো ক্লায়েন্ট খোঁজার ট্রাই করেন। ওকে স্যার।
আরো ক্লায়েন্ট খোঁজার ট্রাই করেন, কন্টিনিউ করেন, ঠিক আছে? আচ্ছা, এখন টুকিটাকি ক্লায়েন্টের এরকম কাজ করতেছেন, লোকাল অথবা বাইরে, বাইরের ক্লায়েন্ট, অথবা হচ্ছে আপনার কি জানি বলে, ওই ফাইবারে, ফাইবারে তো নাই, ফাইবার থাকলে তো ভালোই ছিল। তাও তো একজনকে পাইছি, তাও একটা কাজ শুরু করতেছেন, এভাবে অ্যাক্টিভলি করেন। মাহমুদা কিছু একটা বলতে চাচ্ছিলেন, বলেন। স্যার আমি তো বলছি। কি মানে আপনার কথা হয়েছে আমার সাথে প্রবলেম জি নিয়ে? স্যার, ওকে, শেষ। স্যার কথা বলা হয়েছে স্যার। আমি তো আজ আপনার মানে আপনি তো স্যার আজকে আমার রিডার পে কার্ড অ্যাক্টিভ করে দিয়েছেন। ও, আজকে করে দিছি আপনাকে, আচ্ছা ঠিক আছে। মানে জি আমি স্যার। প্রতিদিন 2-2.5 ঘন্টা কিন্তু দেখতেছি, করতেছি, প্র্যাকটিস করাচ্ছি, দেখাচ্ছি, কিন্তু আপনাদের ইমপ্রুভমেন্ট নাই। সবাই মিউট করেন, আরিফা ইসলাম প্রশ্ন করেন। আর আমার একটা এমার্জেন্সি ছিল আর কি, তার জন্য আমি যেতে যাচ্ছিলাম। হ্যাঁ, লিভ নেন। ওকে, একদম হচ্ছে সবার বিষয় ক্লিয়ার। এবার হচ্ছে আমি একটু ফাইবার, সরি, আপওয়ার্ক নিয়ে, আমাদের ক্লাসটা কি ছিল? আচ্ছা, আমি এটা ঢুকাবো, আপওয়ার্ক প্রোফাইল সেটআপ এন্ড বিডিং, এটা নিয়ে একটু হালকা একটু বলি, বেসিক পরিচিতিটা থাক, পরবর্তীতে আপনাদের জন্য সহজ হবে। ওকে, আপওয়ার্ক এটা হচ্ছে আমাদের ফাইবারের মতো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আমরা আমাদের এই আপওয়ার্কের মধ্যে ফাইবারের চাইতে ভিন্ন কিছু বিষয় দেখতে পারবো। আমরা ফাইবারের জন্য অর্ডারের জন্য বসে থাকি, এখানে হচ্ছে আমরা জব রিকোয়েস্টটা দিতে পারবো। আর এই জব রিকোয়েস্ট দেওয়ার জন্য প্রয়োজন হচ্ছে কানেক্ট। এছাড়া ফাইবারের মতো গিগ সিস্টেমও এবার আপওয়ার্ক তৈরি করছে। এখানে কম্পিউটার অফ করা এবং অন করা, এই দুইটা কাজ ব্যতীত সকল ধরনের কাজই পাওয়া যায়। তো এখানে হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন আপনার কাজের 20% তারা সার্ভিস চার্জ হিসাবে নিয়ে যাবে। এবং এটাও খুব সেন্সিটিভ। এখানে আরেকটু সহজ বিষয় হচ্ছে, এখানে আপনারা আপনাদের জবের জন্য রিকোয়েস্ট করতে পারবেন, জব রিকোয়েস্ট দেওয়া যায়। মনে করেন আপনার কোনো একটা ক্লায়েন্ট এখানে হচ্ছে যার যে সার্ভিস দরকার সেই সার্ভিসটা সে পোস্ট করে। ধরেন একজন হচ্ছে ফেসবুক অ্যাডস দরকার, পোস্ট করবে। তো আপনার মতো এরকম বেশ কিছু পাবলিক হচ্ছে তার এই পোস্টের জন্য জব রিকোয়েস্ট পাঠাবে, আপনিও পাঠাবেন। এভাবে পাঠাবেন, একটা সময় জব পাবেন। সুন্দর করে লিখে পাঠাতে হবে, এটা হচ্ছে ফ্যাসিলিটি। আর জব রিকোয়েস্ট পাঠানোর জন্য কানেক্টের প্রয়োজন হয়। ফ্রিতে প্রতি মাসে 100 কানেক্ট আপনাকে দিবে 100% প্রোফাইল এর ক্ষেত্রে। আপনি 2 কানেক্ট, 3 কানেক্ট, 5 কানেক্ট করে এক একটা জব রিকোয়েস্টটা দিতে পারবেন। সেটা জব রিকোয়েস্টটার উপর ভিত্তি করে জবটা কত বড় সেটার উপর। জব বড় বা বিভিন্ন সিস্টেম থেকে যদি এটা রিচ থাকে সেই ক্ষেত্রে এই ধরনের জবগুলোতে 20 কানেক্ট পর্যন্ত যায়। আমরা নতুন অবস্থায় 2, 3, 5 কানেক্টের মধ্যে জব রিকোয়েস্টগুলো দিব এবং আমরা সেই জব রিকোয়েস্টগুলোর এগেনস্ট জব পাবো। আর আমরা যখন 100 কানেক্ট চলে যাবে 1 মাসের মধ্যে, তখন আমাদের পরবর্তী জব রিকোয়েস্ট দিলে কানেক্ট কিনতে হবে। আমরা শুরুতে 100 কানেক্টের মধ্যেই আমরা জব রিকোয়েস্টগুলো দিব। যখন কাজ পাবো তখন কানেক্ট রিকোয়েস্টে আর দিতে হবে না, এমনিতেই হচ্ছে আরো কানেক্ট বাড়বে। ক্লিয়ার? তো এই হচ্ছে এটার বেসিক পার্ট। এটা নিয়ে আপনারা প্রত্যেকেই ফাইবার আপওয়ার্ক নিয়ে টুকিটাকি হচ্ছে লিখবেন গ্রুপে। আর আপনাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট হচ্ছে যাদের যেই অ্যাসাইনমেন্টগুলো গ্যাপ আছে সেই সবগুলো অ্যাসাইনমেন্ট দ্রুত জমা দিবেন। ক্লিয়ার? আর হচ্ছে যাদের যে এই যে আজকে আপওয়ার্ক নিয়ে যতটুকু বললাম, এটা নিয়ে চ্যাট জিপিটি এবং জিমিনি এই দুইটার মধ্যেই একটু রিচার্জ করবেন, এগুলো লিখবেন, কারণ আপনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রিচার্জটা হয় না, হচ্ছে না, যার জন্য আমি এই সেক্টর থেকে এটা করতে দিলাম। ক্লিয়ার? এটাই হচ্ছে নেক্সট কাজ, সবাই সেই কাজটা একটু করবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে আমি একদম প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে প্রশ্ন করেন। জয়ন্ত। স্যার আমার গত ক্লাসে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আপনাকে ওইদিন ফোন দিয়েছিলাম কিন্তু পরে আমার একটু ব্যস্ত ছিলাম, পরে আপনার সাথে যোগাযোগ করা হয় নাই। তারপরে শুনলাম যে আপনার এক আত্মীয় নাকি হ্যাঁ, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ, চাচাতো পরে ভাই। ভাবলাম কালকে কালকে পরে আর আপনাকে ফোন দেই নাই যে আপনাকে ডিস্টার্ব করবো এই সময়।
তাই আর কি। পরে বিষয়টা হচ্ছে যে স্যার গুগলের যে সমস্যা বাজেট নিয়ে, বাজেট সেট করলে পরে $5 সেট দিলাম ডেইলি বাজেট, কিন্তু স্ক্রিনটা পাঁচ শেয়ার করেন ডলার তো। দিলে পরে আসতেছে না, এটা মানে আমার কন্টিনিউ দেখতে হয় না। হবে কোন জায়গায় গন্ডগোল লাগাইছেন, ওটা আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবেন? আচ্ছা স্যার এখন যদি ক্লাসের না পরে পারেন, দেখাইলে মানে আমি আচ্ছা তো হবে, ফোন থেকে সমস্যা নাই। জয়েন করছিলাম। কালকে হচ্ছে ফোন থেকে জয়েন করছেন, কালকে আপনার ফ্রি টাইমে আপনি আমাকে কল দিয়ে কম্পিউটার থেকে দেখান, সমস্যা নাই, ওকে? ইয়েস স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, মিউট করেন। আচ্ছা এখানে হচ্ছে একজন হচ্ছে মুস্তাফিজুর রহমান, আপনি একটু আসবেন, ওই আপনি একটু মাইকটা আনমিউট করেন তো। আপনি কি হচ্ছে এই ব্যাচের নাকি অন্য ব্যাচের? আমি ওই একটু ক্লিয়ার শুনতে চাচ্ছিলাম। মাহফুজুর রহমান, সরি মাহফুজুর রহমান। মাহফুজ সাহেব কি আছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, আমি এই ব্যাচের না, ওই গ্রুপের পোস্ট দেখলাম তো, তাই আমি বললাম ঢুকে গেলাম আর কি। আপনি তো হচ্ছে মনে হয় ব্যাচ নাম্বার টু, টু এর, তাই না? আচ্ছা আপনি ক্যামেরাটা অফ করেন, ক্যামেরা অন করলে আপনার কথা আসে না। ক্যামেরাটা অফ করে মাইক্রোফোনে কথা বলেন, তাহলে আমি বুঝতে পারবো। মাহফুজুর রহমান, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনি ক্যামেরাটা অফ করে কথা বললে মনে হয় শোনা যায়, লাস্ট একদিন বলছিলেন। আপনি ক্যামেরাটা অফ করেই কথা বলেন, মাহফুজুর রহমান। হ্যালো। জি ভাই, আমার 03 ব্যাচে। ও রাইট, 03 ব্যাচের। এটা তো হচ্ছে চলছে 01। হুম আমি কি 03 ব্যাচের লিঙ্ক দিয়েছিলাম হুম। আজকে? আমাদের আপনার মানে পেজে আর কি লিঙ্কটা পাইছিলাম। আমি এই আবার যে, একটা মেসেজও দিছিলাম, যদিও আজকে আমাদের ক্লাস শিডিউল নাই। ও তারপরে ভাবলাম হয়তো আমার জানার ভুল থাকতে পারে, এই কারণে ঢুকে বুঝতে গেছি। পারছি। যাক, সমস্যা নাই, আমিও তো নতুন। আচ্ছা আহ, ঠিক আছে, সমস্যা নাই। বললে আমি লিভ নিতে পারবো। না না সমস্যা নাই, থাকেন। আমি হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল আচ্ছা। তো তাই জিজ্ঞেস করছি। দেখেন ওই যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক স্টুডেন্টকে প্রত্যেকটা টপিক ধরে ধরে ইয়া করা ট্রাই করতেছি। জি জি যা হোক, জি জি, ঠিক আছে, আপনি ভালো লাগছে। হ্যাঁ মিউট করেন হচ্ছে। এবার যাব হচ্ছে একদম লাস্টে সানি সাহেবের কাছে। আচ্ছা সানি ভাইকে তো একটা বর্তমান বলি, আমি একটু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপনার হচ্ছে আপনি একটা জবে আছেন এবং ওই টাইমও মিলবে না। আর হচ্ছে আপনি ওই বাংলাদেশের যদি লোকাল ক্লায়েন্ট দিয়ে প্র্যাকটিস করেন, আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন বাংলাদেশি পেমেন্ট সিস্টেম থেকে? আপনার তো ওয়াইফ বা বাচ্চা সবাই তো আছে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে। হ্যাঁ, করা তাহলে যাবে একটু করা ট্রাই যাবে। করেন, একটু ফ্রি টাইমে দেখেন করা যায় কিনা। দু একটা কাজ যতই পারেন, বিষয় হচ্ছে প্র্যাকটিস যখন করবেন তখন আরো ইজি হবে, বুঝতে পারছি। এরপর হচ্ছে ওই আপনি যখন ফাইবারে বা অন্যান্য সেক্টরে যাবেন তখন আর একটু ইজি হবে। একটু দেখেন তো সময় করে করা যায় কিনা। হ্যাঁ, এটা ইনশাল্লাহ একটু একটু সময় বের করে করতে হবে। ইনশাল্লাহ যদি চেষ্টা করি তাহলে এটা হবেই। চেষ্টা না মানে যে কোনো জিনিস চেষ্টা করতে হবে, হোল্ড, কিন্তু আমরা হ্যাঁ আসলে করতে কি হবে, সেটাই আমি লেজি লেজি, তারপর হলো যে সবকিছু মিলে হয় না। যেমন না না আপনি হয়ে ক্লাসে উঠছে না। আজকে ক্লাস করতেছেন, হয়তো দেখা যাচ্ছে যে আমরা কালকে যদি আপনি ক্লাসটা টু নাইট যদি আপনি আপলোড দেন, হয়তো আমরা একটু মানে কেন, আমরা স্লোলি তো না এখন দেখে হয়তো আপলোড দিই হচ্ছে ক্লাস শেষে, শেষ হওয়ার সাথে সাথেই তো আমরা না আপলোড না দিয়ে না দিই। না না, ব্যাপারটা আমি বলি স্যার, আমরা যখন আপনি যখন যে ক্লাসটি আপলোড দেন, দেখেন ক্লাস কিন্তু ওই যে আপনি যে 45 মিনিট বা 1 ঘন্টার ক্লাস, কেউ আমার মনে হয় যে 1 ঘন্টা ফুল দেখে না, আমি শিওর। আচ্ছা না সবাই তো দেখলেও, স্পিডে দেখে। হ্যাঁ হ্যাঁ, টেনে 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 সবাই দেখে, কিন্তু যদি প্রপার ভাবে যদি দেখতে হয়তো বা এই সমস্যাগুলো আজকে হয়তো না, ইনক্লুডিং মি। আমি বলতেছি না স্বাভাবিক। এটা আর আমাদের এখানে ব্যর্থতা। এখানে বিষয় হচ্ছে আজকে ক্লাসে আপনাদেরকে বলছি, প্রত্যেককে ধরে ধরে আমি প্রত্যেকটা বিষয় দেখাইছি, ওখানে প্র্যাকটিসের মতো আজকে কোনো পার্টই নাই ওইভাবে। কিন্তু আমি ক্লাসের মধ্যে যখন হচ্ছে আপনাদেরকে গুরুত্বপূর্ণ পার্ট যা যা আছে যখন দেখাই, যে যে ক্লাসগুলোতে, সেই ক্লাসগুলোতে আপনারা একদম টোটালি দেখবেন ওই পার্টগুলো। আপনারা যখন ওই পার্টগুলো দেখবেন তখন আপনার জন্য ইজি হবে।
এখন কারণ কি আপনি সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করছেন আমাদের জন্য, না এখন যদি আমরা যদি না করি এটা আমাদের ব্যর্থতা। এখন আপনি ব্যর্থতা এই সর্বোচ্চ চেষ্টা জিনিসটা করছেন। না, সেটা ঠিক আছে, ব্যর্থতা ঠিক আছে যেটা বলছেন, কিন্তু একটু ট্রাই করেন। হ্যাঁ সানি সাহেব, আমি আপনাকে বলি একটু ট্রাই করেন, সবাইকেই বলতেছি একটু ট্রাই করেন। জানি আপনি খুব ব্যস্ত জব নিয়ে, এরপর হচ্ছে এই এত অনেক সময় পরিশ্রম বেশি করার কারণে দেখা গেছে ফিটনেস ভালো সার্ভিস দেয় না, সব কিছুই আছে, কিন্তু তারপরে একটু সময় করে দেখেন। এত কষ্ট করে অ্যাডমিশন নিয়েছেন বা ক্লাসগুলো করতেছেন ঘন্টার পর ঘন্টা লাইভে বসে, ওই ঘন্টা, যেই ঘন্টাটা সময় ক্লাস করতেছেন ওইটাই আপনি যদি একটু কাজ করেন আরো একটা ঘন্টা, তাহলে মনে হয় যে হয়ে যায়, হয়ে যাবেও। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি একটু দেখি, একটু মানে একটু করা যায়। অ্যাটেনশন দিতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু গুরুত্ব দেন। আর কোনো প্রবলেম থাকলে, কিছু না বুঝলে, গ্যাপ থাকলে এ করেন। ইউটিউব চ্যানেলেও ক্রিয়েট করছেন সুন্দর করে, যদিও কিছু এসইওর গ্যাপ আছে সেগুলো আবার দেখবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখানে কন্টেন্ট আপলোড করেন, ধীরে 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 আপলোড করে আরো গ্রো হবে। ক্লিয়ার? ঠিক আছে। আর কারো কোনো জি কুইশন স্যার। থাকলে কুইশন করেন। আর হচ্ছে কুইশন যদি না থাকে তাহলে যার হচ্ছে অ্যাড নিয়ে প্রবলেম ওনার স্ক্রিনটা শেয়ার করেন। কার জানি অ্যাডস নিয়ে প্রবলেম ছিল, উনি নিজেই নাই। স্যার আমার স্ক্রিন শেয়ার করতে, স্ক্রিন শেয়ার আমার করতে ছিল। পারবেন? স্ক্রিন শেয়ার করতে পারবেন ওই যে ফেসবুক অ্যাডস নিয়ে যার প্রবলেমটা ছিল? স্যার স্ক্রিন শেয়ার আমি তো পিসি থেকে আমি মানে মাইক্রো মাইক্রোফোন এগুলো অ্যাড করি না, তো পিসি থেকে আমি করতে পারি না, আচ্ছা ঠিক আছে, মোবাইল থেকে করে। কালকে আপনি ল্যাপটপ থেকে, কাজ তো ল্যাপটপ থেকে করছেন তাই না? ল্যাপটপ বা পিসি থেকে? হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। কালকে সকাল 10টার দিকে আমাকে একটু নক দিয়েন, আমি ওই টাইমে দেখায় দিব। যেহেতু আপনি এখন ফোন থেকে জয়েন করছেন, ওখানে সেট নাই, ফোন থেকে কথা বলবো আর হচ্ছে ওখানে স্ক্রিন শেয়ার করে দেখায় দিব না, কেমন? তাহলে এখন দেখায় দেন, তাহলে আমার তো এখন কি জাস্ট আপনি একটু কম্পিউটার থেকে আমি আপনি জয়েন পিসির করতে ক্যামেরা পারবেন? দেই না, না, আমি কম্পিউটার, বলছি হ্যাঁ, আমি ক্যামেরা অন করে আমি পিসির ক্যামেরা দেই, আপনি দেখায় দেন। আপনার ফোন হতে কাঁপতে থাকবে আর এটা স্ক্রিন আমি দেখতেও পারবো না, ঠিক। বুঝছেন না? আপনার হাত কাঁপবে, স্ক্রিন হুম। দেখা যাবে না। আর হচ্ছে স্ক্রিন শেয়ার করলে সবার ছবিটা ডান পাশে চলে গিয়ে স্ক্রিনটা দেখায় জমে। এখন আপনি ক্যামেরা অন করবেন, ছোট্ট একটা কর্নারে হচ্ছে আপনার ছবিটা দেখাবে। এখন আমি আপনার ওইটা পিন করে রাখলেও হাত কাঁপবে, বুঝতে পারবেন না। কম্পিউটার থেকে হয় জি। এখন জয়েন করেন, আর নয়তো সকাল 10টার দিকে দেখায়েন, কেমন? আচ্ছা স্যার। ঠিক আছে, আশা করি সবারই প্রবলেম সলভ হয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করেন, অন্যথায় আমি ক্লাস থেকে লিভ নেব। হ্যান্ড রাইজ করবেন, কারো কি কোনো প্রশ্ন আছে? সানি ভাইয়ের কোনো প্রশ্ন আছে? নাই? হ্যাঁ সাদিয়া বলেন। সাদিয়া, স্যার রিডোট মানে অ্যাক্টিভ করব কিভাবে? রিডোট পে অ্যাক্টিভ করবেন কিভাবে? আপনি কি কার্ড অ্যাক্টিভ করছেন? না স্যার, আপনি বিগত ক্লাসটা দেখছেন? দেখছিলাম স্যার। আপনি তো সবগুলো ক্লাস দেখেন নাই। কার্ড অ্যাক্টিভ করবেন, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, সবকিছু তো ক্লাসে দেখানো হয়েছে। ওই ক্লাসগুলো দেখেন, যদি দেখেও না বুঝেন তাহলে আমি আপনাকে সাপোর্ট দিব। আপনি কি রিডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? স্যার একটু সমস্যা ছিল, বলছিলেন শুরুতে, আমি বলছিলাম। আচ্ছা, আমি আপনাকে সাপোর্ট দিব বলছিলাম তাই না? জি স্যার। আমি তো সেটা বলছি আপনাকে, সকাল আছে এই ক্লাসের শেষে সাপোর্ট দিব, রাত্রে দেই বা সকালে দেই, এটা ক্লাসটা শেষ করে আমি আপনাকে নক দিতেছি। এটা তো আমি লিংক, আপনাদের আইডি এটা নোট করে রাখছি দুইজনের। একটা হচ্ছে রিডট পে আর একটা হচ্ছে এই যে ফেসবুকের কি প্রবলেম জানি, ওই যে আরিফা ইসলামের। আপনি ইয়া করেন। মাহমুদা, স্যার আমি স্যার মোবাইল স্ক্রিন শেয়ার করে স্যার আমার ফাইবার প্রোফাইলটা একটু দেখাই আপনাকে। দেখান, লিংক দিলেই হবে। দেখা প্রোফাইল, ওখান থেকে আমরা লিংক থেকেই দেখতে পারবো। আপনি লিংকটা আমাকে মেসেঞ্জারে দিয়ে দেন। আচ্ছা স্যার আমি আপনাকে মেসেঞ্জারে আমার ফাইবার প্রোফাইলের লিংকটা পাঠাইবো। এখনই দেন। স্যার আচ্ছা এখনই দিতেছি।